আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের গ্রামের মাদ্রাসা নিয়ে। এই মাদ্রাসার নাম পালসা আশরাফুল উলুম ইসলামী মাদ্রাসা। স্থাপিত 1968, নির্মাণ 2000 ইংরেজি, পালসাতে নওগাঁ। তো যাই হোক, আমাদের মাদ্রাসাটা অনেক বড়। এখানে 70 থেকে 80 জন ছাত্র পড়াশোনা করে এবং 8 জন শিক্ষক রয়েছে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই মাদ্রাসাটির পূর্ণ খরচ বহন করে এই গ্রামবাসী এবং হুজুরদের বেতন ভাতা এবং বোনাস সম্পূর্ণ। আরও আশ্চর্য হবেন শুনে যে এখানকার যে ছাত্ররা পড়াশোনা করে তাদের যাবতীয় খানাপিনা সম্পূর্ণ ফ্রি, তাদের কোনো বেতন নেওয়া হয় না। খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আপনারা জেনে আরও আশ্চর্য হবেন যে এই ফিল্ডটা একসময় গ্রামের ছোট ছোট ছেলে এবং মেয়েদের খেলার জায়গা ছিল। তো মাদ্রাসা স্কুল হওয়ার কারণে এই জায়গাটা অনেক ছোট হয়ে যায়। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে মাদ্রাসার ছেলেপেলে থাকার কারণে বাইরের ছেলেপেলে প্রবেশ করলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে। এই জন্য এই ছোট্ট ফিল্ডটি মাদ্রাসার জন্য গ্রামবাসী উন্মুক্ত করে যায়। তারা যেন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং খেলাধুলা করতে পারে এবং কারো কোনো যেন অসুবিধা না হয়। তো যাই হোক, সাধারণত আমাদের গ্রামের ছেলেপেলেরা খেলার জন্য বর্তমান কোনো ফিল্ড নাই। তবে আমাদের গ্রামের চেয়ারম্যান সম্রাট হোসেন আমাদের আশ্বস্ত করেছেন যে সামনে আমাদের একটা ফিল্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। তো যাই হোক, এই ফিল্ডটা স্কুল এবং পোস্ট অফিস মাদ্রাসা হওয়ার কারণে অনেকটা ছোট হয়ে গেছে। তাই সাধারণত আমরা আমাদের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, তিনি যেন অতি তাড়াতাড়ি আমাদের একটা ফিল্ডের ব্যবস্থা করে দেন। বর্তমান আমাদের এই ফিল্ড না থাকায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জায়গা না পাওয়ায় তারা সাধারণত মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং অবসর সময়ে তারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি, তার পাশাপাশি দোকানে আড্ডা এবং আড্ডার পাশাপাশি তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমি গ্রামের একজন ছেলে হিসাবে আমি চাচ্ছি তারা খেলাধুলার একটা জায়গা পাক এবং খেলাধুলা করে তারা দেশের এবং গ্রামের মুখ উজ্জ্বল করুক এবং বাইরে খেলাধুলার সুযোগ পাক, গ্রামের গৌরব, গ্রামের মর্যাদা ফিরে আসুক।